নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথা এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে মনসা পুজো কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজো কীভাবে করা হয়, কী কী উপকরণ লাগে, এসব প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পারলে পুরো পর্বটিই দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলার গ্রামীণ জীবনে মনসা পুজো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব। দেবী মনসা হিন্দু পুরাণে নাগ দেবী বা সাপের দেবী হিসাবে পরিচিত। তিনি সর্পদংশন থেকে রক্ষা করেন, সন্তান প্রাপ্তি এবং বিপদ থেকে মুক্তির জন্য পূজিত হন। তাই 2026 সালে মনসা পুজো কবে পালিত হবে তার সময়সূচি এবার তোমরা জেনে নাও। বন্ধুরা, 2026 সালে শ্রী শ্রী মনসা পুজো বা ঝাপান পুজো আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট পূজিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে মূল মনসা ষষ্ঠী পূজিত হবে 18ই আগস্ট 2026 মঙ্গলবার। এই তিথিটি শুরু হবে 17ই আগস্ট, অর্থাৎ ষষ্ঠী তিথি শুরু হবে 17ই আগস্ট 2026 সোমবার সন্ধ্যে 7:08 এবং এই ষষ্ঠী তিথি শেষ হচ্ছে 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ 18ই আগস্ট 2026 মঙ্গলবার সন্ধ্যে 7:41। এই সময়ের মধ্যেই মনসা পুজো করা হবে। বন্ধুরা, এরপরে আমরা জানবো মনসা পুজো করতে আমাদের কি কি উপকরণ লাগবে এবং কীভাবে আমরা এই পুজো করে থাকবো। বন্ধুরা, মনসা পুজোর জন্য যে সমস্ত সামগ্রী দরকার সেগুলো হলো মনসা দেবীর প্রতিমা বা ছবি, কলা, আম, নারকেল সহ নানা ফলাদি, বেলি, জবা, শিউলি সহ ফুল, ধূপ, দ্বীপ, কাঁচা দুধ, মধু, সিঁদুর, চন্দন, লাল ও সাদা কাপড়, সাপের মূর্তি বা ছবি, পবিত্র তীর্থের জল, এই সমস্ত দ্রব্যাদি দিয়ে মনসা পুজো করা হবে। এবার আমরা জানবো মনসা পুজো আমরা কীভাবে করে থাকব। প্রথমেই পুজোর স্থান পরিষ্কার করে প্রতিমা বা ছবি স্থাপন করতে হবে। দেবীর উদ্দেশ্যে ফল, ফুল, দুধ, মধু নিবেদন করবে। কোথাও আবার জীবন্ত সাপেরও পুজো হয়ে থাকে। তাই ভক্তরা মন্ত্র জপ, প্রসাদ বিতরণ এবং আচার অনুষ্ঠান শেষে মঙ্গল কামনা করে থাকবে। মনসা পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি বাংলার লোকজ সংস্কৃতির অংশ। গ্রামীণ জীবনে এটি সামাজিক মিলন মেলার উৎসব, যেখানে গান, নাটক, লোককথা পরিবেশিত হয়। আজও মনসা পুজো গ্রামীণ বা শহরাঞ্চলের সমানভাবে পালিত হয়। যদিও আয়োজনের ধরন কিছু পরিবর্তন হয়েছে, তবুও এর মূল উদ্দেশ্য হলো ভক্তিভাবে পুজো করা এবং মানুষের সুখ শান্তি বজায় রাখা। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।